প্রভু রব্বুল ইজ্জাত বড় চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবে। মানুষ বলে একটা ভুল হতে পারে, আমি করতে দাঁড়া যাক। মসজিদে আগে বাড়ি সিমেন্ট ছিল, শীতের দিকে হাঁটু পেলে হতো, এখন টালি বৈঠক। আগে ফাঁকা ফাঁকা ঘুরতো, এখন এসি লেগে মসজিদের উন্নতি হয়নি। কালিমুল্লাহ, তুমি কবেকার মৌলবি কি জানো? সর বাদরের বাচ্চা, আমি বাচ্চা মাওলানা কালিমুল্লাহ জাহাদি চ্যালেঞ্জের সাথে গাদাখালির মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি, মসজিদ তিন তালা গড়া, মসজিদের উন্নতি নয়। বছরে 50টা জামাত আসা, মসজিদের উন্নতি নয়। মসজিদের টালি লাগানো, মসজিদের উন্নতি নয়। মসজিদে এসি লাগানো, মসজিদের উন্নতি নয়। তাহলে কবে ভাববেন মসজিদের উন্নতি হয়েছে? শোনো কাটাখালি মুচো মানে ছাড়ারা, যেদিন দেখবে এই কাটাখালির মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হয়েছে, সেদিন ভাববে মসজিদের উন্নতি হয়েছে। শোনো মায়েরা, তুমি তোমাদের বড় ছোট কথা বলতে আসিনি, অপমান করতে আসিনি। কেন? আমার মতো মাহারা হতভাগা মেয়েদের অপমান করতে মেয়েদের বলে যা তুই তারা ফেরালাম লিভের ধারা বিভিন্ন মুখী মাথা ইউজ করো। শোনো, তোমাদের জীবনের শেষ মেকআপ ফেস পাউডার, বডি লোশন আর ফেরালাপলি দিয়ে হবে না। তোমার জীবনের শেষ মেকআপ হবে আতর আর সুরমা দিয়ে। ওমা, রূপচর্চা বাদ দাও, আমার চর্চা করো। জান্নাত খুঁজতে হবে না, জান্নাত তোমাকে খুঁজে নেবে। মৌলবীদের হালকা ভাবে নেবেন না। মৌলবীরা কি জিনিস আমি ছোট্ট করে একটা মেশান দিচ্ছি। একটা মসজিদের ইমাম 2 মাস পরে মাইনে পেয়ে, ক মাস? 2 মাস। ইমামদের মাইনে কম তো, 2 মাস পরে মাইনে পেয়ে গরুর গোস্ত কিনেছে 1 কিলো। কতটা? 1 কিলো গোস্ত কিনেছে। হুজুরির গা বড় হয়ে গেছে। গরুর গোস্ত মানে কি? গা বড়। প্লাস্টিক পরে মস্তানি মেরে হেঁটে হেঁটে আসবে, বুঝতে পেরেছে? আর দূর থেকে একটা কুকুর ছোলা পেতে বসে হুজুর কাছে কাছে আসবে, গোস্তটা বিসমিল্লাহ বলে চুমো খাবো। হুজুর তো বুঝলি বা, হুজুর মস্তানি মেরে আসতে যেই কাছাকাছি কুকুরটা কি করেছে, গোস্তটা ধরেছে, বলছো। তখন হুজুর বলতে দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু গোস্ত নে যাচ্ছি নেদা। মুখ যখন দিয়েছি তাও বলতে কি করবো, নে যাচ্ছি নেদা। তবে শুনে যা, আমি কাঁটাখালি মসজিদের ইমাম। মসজিদের ইমাম। কালকে কুরবান, জুমার দিন গোটা গ্রামের লোক আছে, তুই কষ্ট করে যাচ্ছি না। তবে আমি তো ইমাম সাহেব, গোটা গ্রামের লোকের সামনে মাইকি খালি কালকের একবার বলে দেবো, কুকুর হালাপ। বুঝতে পারেনি, কালকের গ্রামের লোকের সামনে বলে দেবো কুকুর হালাপ। মাছ ছুটে এসে কষ্টটা দেবো দেবে। ও হুজুর আপনার কি রে, আজ তো তোমার সাথে তোমার গোস্ত লেলাও। ওই জন্য মৌলবীদের সাথে পাকামি করতে আসবেন না। বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবে, জিবরাইলও বুঝবে না। শোনো মুসলমান, এরা মনে মনে করে আর কিছু কিছু চিটিং বা চার দোকানে মুক্তি সার চার দোকান বসে বসে বলে ইমামদের টাকায় বরকতা। ইঁদুর মারা 20 টাকা দেয় না, সারা গালে ঢুকে দাও। বেতন দেয়, আবার বলে ইমামের টাকায় বরকতা। সারা পৃথিবীর সব থেকে কম দামের বেতন আজও পর্যন্ত, সেটা কি? 24 ঘন্টা ডিউটি, 24 ঘন্টা। ঈদের দিন সব চাকরি ছুটিয়া। বাবু আছে ব্যবসা করে তো বলুক, ওনাদের ছোকরা কাছে যারা কাজ করে ঈদের দিন ছুটি আছে না?
ইমামের ঈদের দিন ছুটি আছে? তোদের লজ্জা লাগে না? এই মুসলমানের বাচ্চা, তুমি ঈদের দিন তোমার 2 বছরের বাচ্চাটা কোলে নিয়ে নতুন জামা পরিয়ে আস্তে আস্তে ঈদগায় আসছো, মসজিদে আসছো, তোমার বাচ্চা তোমার গলায় জড়িয়ে ধরে চুমো খাচ্ছে, আনন্দ করে আসছে। ভেবে দেখেছো তোমার যে ইমাম, ওর গ্রামে ওর নিজের কলিজার টুকরো 3 বছরের বাচ্চা নতুন জামা পরে না, মেয়ের গলা জড়িয়ে ধরে কাঁদে, মা আমার বাপ আজকের ঈদের দিন একটা দিন বাড়ি থাকলো না, সব বাচ্চারা তার বাপের কোলে উঠে ঈদগায় যায়। আমার কি আশা হয় না যে আমি আমার বাপের কোলে উঠে ঈদগায় যাব? খোদার কসম, তোদের বাচ্চাদের মুখে হাসি ফোটাবার জন্য ইমাম তার কলিজার টুকরা বাচ্চার চোখের পানি ঝরায়। আর আজ সেই ইমামের মাইনে হয় 7,000, মসজিদ 3 তালা, মসজিদে 2 লাখ টাকা মসজিদ। খোদার কসম, আলেমরা ইমামরা এরা হলো জাতির মেরুদণ্ড। ঠিক বলছি না? তোমাদের এদিকে বিয়ে বাড়ি, ওই মেয়েদের বিয়েতে গেট ধরে, কে ধরে দেখো, বরের বড় বোন হয় ফাঁকা হারানো, 2000 স্বাধীনতা বার করতে, চারা চারা শালীরা বরের জুতো চুরি করে 2000, 2 4 বে পড়াবে কে? দাড়ি শাসা মাল কোন নেতা বিয়ে পড়াবে কে? ইমাম পাবে কত? 1000 যদি পে করে ইমাম পায়, আল্লাহর কি দেব? ঈদ হবে, ঈদ 200 টাকা দেয়, তাও মনে করে সারা গোলাম আমসা সামসা সারাদিন দয়া করতে। তুই যে মেয়েদের জুতো চড়তে 2000 দিলি, আর যে ইমাম খোদবা না পড়ালি, তোর মেয়ে জামাই এক জায়গায় থাকতে পারবে। আরে ওর তো 2000 দেওয়া উচিত ছিল। কথা বলে ওই জন্য বললুম না, আমার ভাষা সবাই নিতে পারে না। আমার যদি কেউ বলে না কারিমুল্লাহ ভাই আমার বাপের পরে গেলে জানাজা পড়াবে, আমি 10,000 টাকা চার্জ করবো। 10,000? আরে তুই আমার তোর বাপের জানিস আমি পড়াবো, তুই দিন যদি আমার দিতে চাও 10,000 দিতে হবে। তো তোমাদের ইমাম তোমাদের বাপের জানাজা পড়ে কত লাগে? ইমাম মনে মনে করতে যে এই গ্রামে এতদিন আছি আর একটা লোক সারা জীবনের মধ্যে চলে যাচ্ছে, আর সেই লোকটা জানাজা পড়ে আমি টাকা নেব, তাহলে এটা ইমামের মানবতা। কথা বলে না একটা ওরা, তোর মেয়ের বিয়ে হচ্ছে, তোর মানবতা কোথায় গেল? কথা বুঝতে পারে যে ইমাম বাপের জানাজা পড়ালো, মায়ের জানাজা পড়ালো, মায়ের জানাজা পড়ালো, তোর মেয়ের বিয়ে হচ্ছে 4 লাখ খরচ হচ্ছে। তোর তো উচিত ছিল ইমামের 5,000 দিদি, তোর কি বজ্রাঘাত করবো?